158 প্লাস 151 প্লাস 144 প্লাস ডট ডট 116 হলে ধারাটির কোন পদ 130 হবে এটা বের করতে হবে। তো আমরা কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এ এন তম পদ, এটা আমরা জানি। তো এর মান দেওয়া আছে আমাদের এখানে হলো 158 প্লাস এন এর মান আমি জানি না, এটা বের করব। ডি মান কত হচ্ছে সাধারণত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 151 থেকে 158 বিয়োগ করলে আমি পাবো এখানে হলো -7, সুতরাং -7 হবে আমার ডি এর মান। এন তম পদ দেওয়া আছে কত, শেষ পদ দেওয়া আছে আমার হলো 130, এখান থেকে এন এর মান বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো যে কোন পদ 130 হয়। তো ইকুয়াল টু লিখতে পারো হলো 158, এখানে হচ্ছে তো -7 দ্বারা গুণ করলে কিছু -7 এন মাইনাস যে প্লাস এখানে পাচ্ছি 7 ইকুয়াল টু এখানে পাচ্ছি হলো 130, বা দেখুন এখানে তো এখানে আমি পাচ্ছি হলো বিয়োগ করলে 165 যোগ করলে মাইনাস এখানে পাচ্ছি হলো 7n ইকুয়াল টু পাচ্ছি হলো 130, বা এইবার দেখুন -7n আমি এই পাশে রেখে দিলাম, এখানে পেলাম 130, 165 যদি ওই পাশে পার হয়ে যায় মাইনাস হয়ে যাবে, হলো মাইনাস হলো 7n ইকুয়াল টু 130 থেকে 165 বিয়োগ করলে মাইনাস পাবো আমি হলো 35, এন ইকুয়াল টু কত হচ্ছে -35 ডিভাইডেড হচ্ছে -7, 5 7 35 মাইনাস মাইনাস কাটে গেলো, সুতরাং পঞ্চমতম পদ বা 5তম পদ হবে 130। এই প্রশ্নটার মধ্যে যেটা অপশন আছে হলো 5, সেটা হবে সঠিক অ্যান্সার। 3 প্লাস 5 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত, সমষ্টি কত। দেখুন আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল এস এন ইকুয়াল টু আমরা জানি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটা হলো ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র সমান্তর ধারার। তো এখানে আমরা একটু মানগুলো একটু বসে দিয়ে ট্রাই করি। দেখুন এখানে n এর মান আমি জানি না, যেহেতু বলছে n তম পদ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে দেখুন 2 এখানে দিলাম, এর মান কত আছে, প্রথম পদ হলো এ, তার মানে আমরা অবশ্যই এখানে 1 লিখতে পারি, প্লাস এরপরে হলো কি এন মাইনাস হলো 1 ইন্টু হলো ডি। এইবার দেখুন ডিটাই আমি কি পাচ্ছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে 3 এবং প্রথম পদ আছে 1, তাহলে ডি ইকুয়াল টু আমি এখানে কত পাচ্ছি 3 বিয়োগ 1 ইকুয়াল টু 2। তো 2 আমি এখানে বসিয়ে দিলাম ডি এর জায়গা। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করে টানি তাহলে কি লিখতেছি n/2 সেকেন্ড ব্র্যাকেট, এখানে পাচ্ছি 2 ওকে 2, এরপরে পাচ্ছি প্লাস 2 এর সাথে n গুণ করলে পাচ্ছি 2n মাইনাস হলো 2 ওকে 2। তো এটা আমি পাচ্ছি, দেখুন এখানে +2 আর -2 আমি কেটে দিতে পারি, সুতরাং আমি এখানে কি পাইলাম ইকুয়াল টু n/2 ইন্টু 2n, a2 কেটে গেল, n আর n গুণ করলে আমি পাচ্ছি হলো n স্কোয়ার। সুতরাং এটার যে সমষ্টি নির্ণয়ের সূত্র হবে সেটা কিন্তু হবে এটা। 9 প্লাস ধারাটির 15টি পদের সমষ্টি কত। আমরা জানি সমান্তর ধারার সমষ্টির সূত্রটা এইরকমভাবে লিখতে হয় n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখুন তাহলে এস 15টা কত হবে, এস 15তম পদের সমষ্টি হবে n/2, তার মানে n এর মান হলো 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2, এ কত পাইছি 3 প্লাস n এর মান পাইছি হলো 15 বিয়োগ হলো 1, ডি কত হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ আছে 6 প্রথম পদ আছে 3, সুতরাং 6 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 3, তার মানে সাধারণ অন্তর পাইলাম আমি হলো 3। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তবে যে রেজাল্ট আসবে সেইটাই বেরাবে 15টা পদের সমষ্টি। দেখি রেজাল্টটা চেক করে নিই, তাহলে আমরা লিখতে পারবো 15/2 ইন্টু 3 দুগুণা 6 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে 14, এখানে পাইলাম আমি হলো 3, এটাকে আর একটু টান দিয়ে নিচের দিকে, তাহলে লিখতে পারি 15/2 ইন্টু 14 দুগুণা 3 14, এখানে কত হচ্ছে 42, তার মানে 6 প্লাস এখানে পাচ্ছি আমি হলো 42। তো পরের লাইন পাচ্ছি কত 15/2 ইন্টু 42/6, এখানে হচ্ছে আমার হলো 48, এখানে 24 দুগুণা আমি লিখতে পারি হলো 48। এখন 15 এবং 24 গুণ করে যত হবে তত হবে এই জিনিসটার হলো সমষ্টি আমরা পাবো। তার মানে আমরা গুণ করে পাচ্ছি হলো 360, সুতরাং এই প্রশ্নটার উত্তর হবে আমার এখানে 270 315 360 405, গ নম্বর অপশানটা হবে আমার এখানে সঠিক অ্যান্সার। প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত এটা বের করব। অপশানগুলো দেওয়া আছে n² প্লাস 2n² প্লাস n² প্লাস n 2n প্লাস 1, এটা বের করব। সবার আগে জেনে নেই স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়। 1 2 3 এভাবে চলতেইছে, এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এরপরে 4 হবে, আবার দেখুন 1 3 এরপরে 5 এইভাবে চলতেছে, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। আর যদি লিখি 2 4 6 এভাবে চলতেছে, এটা বলা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। অন্যদিকে দেখুন আমরা সমান্তর ধারার সমষ্টি সূত্র জানি Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমরা এটা জানি। এবার দেখুন আমাদের
সমষ্টি বের করব আমরা। তো সমষ্টি যখন আমরা এখানে বের করতে যাব তখন আমার এন এর মান তো এন তম পদ যেহেতু বাইর করতেছি, এরপরে দেখুন 2 এর মান হলো পাবো হলো 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ডি হলো কত, 4 থেকে 2 বিয়োগ করলে 2, প্রথম পদ যেহেতু এই জন্য 2 লিখেছি। এরপরে দেখুন এটাকে আমরা ক্যালকুলেশন করে টানি, তাহলে এন বাই 2 এখানে পাচ্ছি 2 দুগুণা 4 প্লাস 2n মাইনাস হলো 2, পরের লাইনে পাচ্ছি এন বাই 2 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2n প্লাস পাচ্ছি 2, কারণ 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাবো। এখান থেকে আমরা 2 যদি উপর থেকে কমন নেই তাহলে কি পাচ্ছি n প্লাস 1, a2 কেটে গেলে এই n দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো n স্কোয়ার প্লাস n। সুতরাং n স্কোয়ার প্লাস n যেখানে অপশনটা আছে ওই অপশনটা হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে এটা হবে সঠিক অ্যান্সার।